ইনকে করে হাত গুটিয়ে বসে থাকলে তো হবিল লয়। শফিক চাচা আর যাই করুক আমার তো উপকার করছে, এই বিপদে তার পাশে না থাকলে কেঙ্কা হয়। জিঙ্কা করেই হোক সামনে ডেটে চাচাক জামিন করানি লাগবি। আজকে যাচ্ছি জোয়ারদার উকিলের কাছে, দেখি কোনো একটা ব্যবস্থা করা যায় নাকি। উকিল গিরে কথার কোনো দামই নাই, খালি একের পর এক ডেট দেয় আর টাকা নেয়। দেখা যাক এবার কি হয়, জিঙ্কা করেই হোক চাচাকে এবার জামিন করানি লাগবি। উকিল সাহেব কি বাড়িতে আছেন? হ হ, দরজা খোলা আছে, ভেতরে চলে আসো। আসসালামু আলাইকুম উকিল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো মিয়া, খবর কি তোমার? তা এতদিন পরে হঠাৎ আমার কাছে কি মনে করে? শফিক চেয়ারম্যান তো জেল হাজতে বন্দি, জানেন নাকি? হ, শুনছি ত্রাণের তেল চুরি করে ধরা খাছিল, এখন জেলে। আরে উকিল সাহেব, ক্ষমতা থাকলে সকলে এলা টুকটাক দুই নাম্বারই করে, এটাই স্বাভাবিক। এল্লা সব শামসু চেয়ারম্যানের ষড়যন্ত্র আছিল, আর এই জন্যই তো চাচা মান কাছে পড়ছে। না রে বাবু, তোমার কথা আমি ঠিক মানে পেলাম না। এ চেয়ারম্যান একটা সোজা সাপটা লোক, ষড়যন্ত্র করার মতো লোক তো তাই না। তার ছয় এলাকার ভালো উন্নয়ন হচ্ছে। যেটি যায় সেটি শামসু চেয়ারম্যানের গুণগান, এই যন্ত্রণা তো আর ভালো লাগে না। তা উকিল সাহেব, আপনার কাছে যে জন্য আসছিলাম, শফিক চেয়ারম্যানের তো জামিন করা লাগবে, 22 তারিখে ডেট আছে। কেসটা খুব জটিল। ত্রাণের তেল চুরি, সরকারি প্রসিকিউটর ছাড়া তো কেউ কথা কবিল নয়। চিন্তা করেছি জামিন পাওয়া তো খুব মুশকিল হয়ে যাবি। কি করছেন উকিল সাহেব? কত মার্ডার কেসের আসামি জামিন পাচ্ছে, আর এটা তো সামান্য তেল চুরির মামলা। এটা সামান্য তেল চুরির মামলা হলেও জজ এটা অন্য চোখে দেখে। গরিবের হক মারে খাওয়া তোতা মিয়া, এটা খুব খারাপ কাম। এলে চোরক জজ একবারই সহ্য করে পায় না। দেখা যাক আল্লাহ কি করে। ইনকা করে করলে তো হয় না, আইনের তো অনেক ফাঁক ফকর আছে, দেখেন তো কোনো ফাঁক ফকর দিয়ে বাই করা যায় নাকি? যত টাকা লাগে লাগুক, টাকার কোনো সমস্যা নাই, আপনি খালি বাই করার ব্যবস্থা করেন। শালা গাছকে ভাগত পাছি, বহুত টাকার ফাপড় দেওয়া লাগবি। তোতা মিয়া, পুরো উকিল প্যানেল যদি দাঁড় করান যায় তাহলে জামিন পাওয়া সম্ভব হবি। কি করছেন উকিল সাহেব? এই সামান্য কেসের জন্য পুরা প্যানেল জজের সামনে দাঁড় করানো লাগবে? এই মিয়া, এটা সরকারবাদী কেস। এই কেসে সরকার পক্ষ থেকে জাদরেল জাদরেল উকিল থাকবি। তাকের সামনে আমি একলা দাঁড়ালে তো উড়ে যাবো রে, উড়ে। ঠিক আছে উকিল সাহেব, আপনি যা করার করেন, মূল কথা জামিন হওয়া চাই। টাকা পয়সা কিন্তু বেশি লাগতে পারে, আপাতত তুমি 50,000 টাকা দিয়ে যাও। আর দেখি এই তারিখের মধ্যে জামিনের ব্যবস্থা করবো। জামিন হলে আরো কিছু টাকা দিও। টাকা 50,000 না 1 লাখ দিচ্ছে, জিঙ্কে করেই হোক সামনের ডেটে শফিক চেয়ারম্যানের জামিন হওয়া চাই। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আইনে খেলাটা আমাকে খেলবার দাও, আর তুমি টাকাটা দিয়ে যাও, জামিন অবশ্যই হবি। শালার উকিল, টাকা ছাড়া কিছুই বুঝিস না। এখন তাহলে 50,000 দিচ্ছি, আর বাকি টাকা জামিন হলে দেবনি। ঠিক আছে, বাকি টাকা জামিনের পরে দিও। আর জামিনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো, দেখি কদ্দূর কি করবে পাই। খালি চেষ্টা না উকিল সাহেব, জিঙ্কে করেই হোক চাচাক বাই করানি লাগবে। তোতা মিয়া, তুমি এত চিন্তা করিচ্ছ কে? সামনের ডেটে কোনো একটা ব্যবস্থা হবি। তুমি এখন যাও, বাইরে আমার অনেক মক্কেল অপেক্ষা করিচ্ছে, তাদের সাথে না কথা কই। আচ্ছা উকিল সাহেব, আমি তাহলে গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ বারে কেরা আছে, ভেতরে চলে আসেন। ঠিক আছে উকিল সাহেব, আসতেছি আসতেছি। শালার উকিল টাকা ছাড়া কোনো কথাই কবার চায় না। হাসপাতাল, থানা, জজ করার উকিলের চেম্বার, এরা হচ্ছে কষাইখানা, এরা টাকা ছাড়া কোনো কিছুই বোঝে না। পকেটে টাকা নাই মানে এদের কাছে তার কোনো দামই নাই। হায় রে দুনিয়া, এই দুনিয়ার যে আর কত কিছু দেখা লাগবি আল্লাহ ভালো জানে। এইবার খালি শফিক চেয়ারম্যানের বাইক করে নেই, তাহলেই খেলা জমে যাবি। ওরে শামসু, কাললে যে পা দুসে এবার বোঝা পারবো, এমন সবল খাবো বইস নামার জন্য কোনো অজা খুঁজে পাবো না। এই খেলার জন্য পদে পদে বিপদ, এক দুনিয়ার থেকে বিদায় না করলে শান্তি পাওয়া যাবে লয়। এবার এমন একটা প্যাঁচ মারমো, সাপ মরবি কিন্তু লাঠি ভাঙবি লয়। হ্যালো হাবিব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো শামসু সাহেব, কি খবর? খবর আর কি, খবর তো সব আপনার কাছে। মাঠে তো লোক নেমে দিছি, তোমার রূপা খুঁজে বাই করে দিবি, তুমি কোনো চিন্তা করো না। হাবিব ভাই, আমি শামসু কোবা শামসু, আমার টার্গেট কোনো দিন মিস হয় না। আর আপনি মাঠে কোন লোক নামে দিয়েছেন, তারা তো আজ পর্যন্ত রেজাল্টই দিল না। মাঠে তো ডিবি পুলিশ নেমে দিছি, আশা করতেছি খুব শীঘ্রই রেজাল্ট পাবো। আপনার আর কষ্ট করা লাগবে লয় এমপি সাহেব, আমি রূপক খুঁজে পাইছি। আপনার লোক বহু খাটাখাটনি করছে, আর করা লাগবে লয়। জনগণের মতন আমাকে ফাঁকি দিলেন ভাই। খুঁজে পাসো, এটা তো খুশির সংবাদ, তাহলে তো ভালোই হলো। এটা কোনো কথা হলো ছোট ভাই? তোমাকে কি আমি ফাঁকি দিবার পারি? ইল্লা আয়নাবাজি ছেড়ে লাইনে আসেন, কোনটে আছেন এখন? আমি তো গণভবনে আছি একটা কাজে। তাড়াতাড়ি একটা কাজ ধরেলে উত্তরে চলে আসেন, শুভ কামে আর দেরি করবে চাচ্ছি না। আলহামদুলিল্লাহ, তাই নাকি? আমি এখনই আসিচ্ছি, তা গিফট কি নিবে? গিফটের দরকার নেই এমপি সাহেব, আপনি একটা কাজে ধরে নিয়ে আসেন, তাহলেই হবি। ঠিক আছে, আমি এখনই আসিচ্ছি। তাহলে চলে আসেন, এখন রাখলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা শামসু, এমপির সাথে কথা বলে?
হ আম্মা, এমপি সাহেবের কেটে আসবে করলেন, আমি আর শুভকামে দেরি করবে চাচ্ছি না। আমি কই কি বাবা, গ্রামের যায় শুভ কামটা সারা ফেললে হয় না? বিয়ে শাদির তো বহুত পর্ব থাকে, প্রথম পর্বটা না হয় এটি সারলাম, বাকি পর্বগুলো গ্রামে যায় ধুমধাম করে কর্ম নেই। আমার ভাই কোনটি এখনো তো আসলো না। টেরা মামাগলে আসতেছে, চিন্তা করেন না, এখন আসে যাবি। আমি সব বুঝে গেছি, সব দোষ আমার ভাইয়েরই আসিল। তুমি বাবা এ বিষয়ে জানার কথা বাড়াও না। আমিও তো এটাই চাচ্ছি যে এই বিষয়টা জানার কথাবার্তা না হয়। না আম্মা, মামার সাথে আর কিছু হবির লয়, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা তো মিটেই গেছে। আমার ভাইটা আসলে খুব রক্সটা আর জেদি, কিন্তু মনটা অনেক ভালো। ব্যবসাত লস খাওয়ার পর থেকে তার মানসিকতা ভালো যাচ্ছিল না। আম্মা একটা কথা কই, মামা যদি আমার কথা মতো চলতে পারে, চিটাগাঙ্গের শিপিং যে ব্যবসা আছে সেটা আমি মামাকে দিবার চাচ্ছি, আপনি কি কন? আলহামদুলিল্লাহ বাবা, শুনে খুব ভাল লাগলো। মা, তরকারিটা কেঙ্কা হলো না চেক করে যাও তো। কে রে মা, তুই কি রান্না ভুলে গেছো নাকি? পাগলি মেয়ে একটা। ভুলিনি, তুমি না চেক করে দেখো কেঙ্কা টেস্ট হলো। ঠিক আছে মা, আমি আসিচ্ছি। তা আম্মা আপনি যান। বাবা শামসু, সেই থেকে তুমি এটি বসে আসো, যাও ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে খাবার দিচ্ছি। সমস্যা নাই আম্মা, টেরা আর মামা আগে আসুক, এমপি সাহেবও আসতেছে, বিকেলে তো আর বাইরে হয় লাগবে না, অনেক কিছু কেনারও বাকি আছে। সমস্যা নাই, রান্নাবাড়ি আমি বেশি করেই চড়াছি। আসলে আম্মা বিয়েটা আমি আজকেই করবে চাচ্ছি, আপনি কি কন? আমি আর কিছু কমো না, তোমরা দুইজনই সিদ্ধান্ত লাও কি করবে। যেটা করলে তোমাকে ভালো হবে সেটাই করো। ঠিক আছে আম্মা, দেখা যাক কি করা যায়। কি চেয়ারম্যান সাহেব, দেরি আর সহ্য হচ্ছে না? কেমনে আর হয়, কদিন পর তোমার সাথে দেখা, তাই তাড়াতাড়ি শুভকামনা করবে চাচ্ছি, তুমি কি রাজি না? তুমি যেটা কবে সেটাই, তোমার বউ হয়ে আমরুল ইউনিয়নে ফিরতে চাই। তা বিয়েতে আমার কাছ থেকে কি লিবা বলো? আমার কিছু লাগবে না, আমার একটাই চাওয়া, আমার সারা জীবন এঙ্কা করে ভালোবেসে যাবে। ভালোবাসা যে কি সেটা তোমার পায়েই বুঝছি, আর যখন তুমি হারিয়ে গেছিলে তখন ভালোবাসার কষ্টটাও কি সেটাও বুঝে পাচ্ছি। এঙ্কা করে দুইজন দুইজনের হাত শক্ত করে ধরে রাখবো, কোনোদিনও যেন আর হারিয়ে না যায়। আমার কাছে তুমি ছায়ের মতন থাকবে, কোনো দিন তোমাকে খারাপ দেবো না, তুমি তো আমার জীবনের সব। চেয়ারম্যান সাহেব বহুত হসে, এখন আমি যাই, দেখি মা কি করিচ্ছে। ঠিক আছে, যাও। কি ব্যাপার, টেরা আসে না কেসব, কত কাজ কাম পরে আছে, ছেলে সারবিনি কখন? আধা ঘন্টার রাস্তায় 1 ঘন্টা হয়ে গেল, তাও ওই সিংড়ার কোনো খবর নাই, এত সোলো হলে কি আর হয়? না ইনকে করে আর হবির লয়, ফোন দিয়ে শুনি তো আর কতক্ষণ লাগবে। এ হেরে, ওস্তাদ না ফোন দিছে। হ্যালো টেরা, কত দূর আসতে, আর কতক্ষণ লাগবে? ওস্তাদ রাস্তায় জ্যাম ছিল, এই জন্য দেরি হয়ে গেছে। বিকল্প রাস্তা ধরে আসবে বললো, কত কাম পড়ে আছে, এখন পর্যন্ত তুই আসবে বললো। আর অল্প সময়ের মধ্যেই চলে আসিচ্ছি, আপনি কোনো টেনশন করেন না ওস্তাদ। ঠিক আছে, চলে আয়, রাখলাম তাহলে। আচ্ছা ওস্তাদ, রাখেন।